এই মুহূর্তে নজর রাখবো এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচের আগে এবার হ্যাকারদের রীতিমতো তাণ্ডব এবং মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রীর এক্স উড়ালো পাক পতাকা, এক্সে উড়িয়েছে পাক পতাকা এবং ক্ষুব্ধ একনাথ শিন্ডে। তদন্তের নির্দেশ এই মুহূর্তেই বিষয়কে কেন্দ্র করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কি রয়েছে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুলকে জানতে পারছো? দেখো, আর কিছুক্ষণের মধ্যে ভারত পাকিস্তান যে ম্যাচ, সেই ম্যাচ এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ কিন্তু শুরু হবে। আর সেই মহারণের আগে মাইল গেম শুরু করলো পাক হ্যাকাররা। পাক হ্যাকাররা একনাথ শিন্ডে অর্থাৎ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই প্যান্ডেলে তারা হ্যাক করেছে এবং সেখানে পাকিস্তানের পতাকা ওড়ানো হয়েছে বলে তার দাবি। রবিবার মহারাজ দিন দুবাইতে মুখোমুখি ভারত পাকিস্তান। এশিয়া কাপের মহারণের আগেই এবার অন্য যুদ্ধ পাকিস্তান শুরু করলো। হ্যাকারদের কবলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের এক প্যান্ডেল পোস্ট করা হলো পাকিস্তানের পতাকা, যা নিয়ে কিন্তু অত্যন্তই ক্ষুব্ধ একনাথ শিন্ডে। রবিবার হঠাৎ হ্যাক হয়ে যায় একনাথ শিন্ডের অ্যাকাউন্ট। এরপরেই সেখান থেকে অল্প সময়ের ব্যবধানে পোস্ট করা হয় পাকিস্তান এবং তুরস্কের পতাকা। সরকারের তরফে জানানো হয় হ্যাকাররা দুই দেশের জাতীয় পতাকা সম্বলিত ভিডিও লাইভ স্ট্রিম করছিল। সরকারের তরফে জানানো হয়েছে যে এই ঘটনা জানাজানি হওয়ার পরই দ্রুত সাইবার ক্রাইম দপ্তরকে জানানো হয়। উপমুখ্যমন্ত্রীর এক প্যান্ডেল সামলানোর জন্য যে দল রয়েছে তারা ৪৫ মিনিটের প্রচেষ্টায় হ্যাকারদের কবল থেকে উদ্ধার করেন মোবাইলটি। এই ঘটনার তদন্ত শুরু করেছে মহারাষ্ট্রের সাইবার ক্রাইম দপ্তর। মহারাষ্ট্রের প্রাক্তন কংগ্রেস সভাপতি নানা প্যাটেলের এক প্যান্ডেলে লেখেন, এই ঘটনা রাজ্যের সাইবার নিরাপত্তা কতটা রয়েছে সেটা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তবে পাক হ্যাকাররা আজকে একটু বাদেই কিন্তু ভারত এবং পাকিস্তান যে মহারণ শুরু হবে এশিয়া কাপে, তার আগে কার্যত ভারতের বিরুদ্ধে যেভাবে সাইবার হামলা চালানো পাকিস্তানি হ্যাকাররা, তাতে কিন্তু ভারতের সাইবার নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্ন উঠল। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ভারত পাক ম্যাচ আজকে রয়েছে এবং তারই আগে এবার ভারতের রীতিমতো হ্যাকারদের তাণ্ডব শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত খবর রয়েছে যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের যে এক্স হ্যান্ডেল, তার কার্যত হ্যাকারদের থেকে তা মুক্ত করা গেল। এখনো পর্যন্ত ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু যথারীতি একটা প্রশ্ন চিহ্ন থেকেই গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।